নমস্কার বন্ধুরা, শ্রাবন্তীর ছোট রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের পার্শে মাছের একটা রেসিপি দেখাচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই করো। একঘেয়ে পার্শে মাছের ঝাল ঝোল না রান্না করে যদি এইভাবে একটু রান্না করো, একটু অন্যরকম, তাহলে দেখবে ভালোই লাগবে খেতে। নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটার গায়ে, আর এদিকে একটা মশলা রেডি করে নেব। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন। এদিকে দেখো বড়িগুলোকে ভেজে তুলে নেব। আগে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে একটু সামান্য তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নেব। এই দেখো বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। এইবার আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তেলের মধ্যে আলুগুলোকে একটু ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার মাছগুলোকেও ভেজে নেব এপিটোপিট করে, একটু লাল লাল করে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকেও তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা থেকে যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা। যেহেতু এখানে কালো জিরে বাটা আছে, তাই জন্য রঙটা একটু কালো কালো হবে। তার জন্য এখানে হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো এটা দিলে বেশ কালারটা সুন্দর হয়ে গেছে। এইবার একটু টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো কিন্তু একটু বড় বড় করে এই রকমভাবে কেটে দেবে। টমেটোগুলোকে কিন্তু গলিয়ে দেবে না। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। টমেটো যদি গলে যায় তাহলে ঝোলটা একটু বেশি টক হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। দেখো এবার ঝোলটা খুব ভালো করে যাতে ফোটে, তার জন্য একটু চাপাও দিয়ে দিলাম। দেখো ঝোলটা খুব ভালো করে ফুটেও গেছে। এইবার ভাজা বড়িগুলোও দিয়ে দিলাম, তারপরে ভেজে রাখা মাছগুলো সেটাও দিয়ে দিলাম। খুব সুন্দর হয় কিন্তু, যেহেতু এটার মধ্যে কালো জিরে বাটা আছে, তাই ঝোলটা না একটু অন্যরকম লাগে খেতে। এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে এই মাছের ঝোলটা একটু পুরো অন্যরকম লাগবে খেতে। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই করো। আর তোমরা এইভাবে কেউ রান্না করেছো কি না সেটাও আমাকে জানিও, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে। আমার রান্নাটা কেমন লাগলো জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।